আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে যারা সৌদি আরবে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এম্বাসি থেকে আউটপাসের আবেদন করবেন বা মুক্ত মামলা থেকে এই আউটপাসের আবেদন করবেন, তাদের জন্য সম্পূর্ণ তথ্যটা আজকের আপডেট তথ্য। নতুন নিয়মে আপনাকে এখন থেকে আপডেট যে তথ্যটা, সেই তথ্য অনুযায়ী আপনাকে আউটপাসের আবেদনের পেপার সংগ্রহ করতে হবে। তো আমরা জানি যে পূর্বে ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারণে এম্বাসি থেকে আপনারা স্ক্রিনে ফলো করেন ঠিক এরকম পেপারস আমাদেরকে সংগ্রহ করা লাগতো। তো এখন থেকে যেই নতুন নিয়মটা, আপনি যদি এম্বাসি থেকে আউটপাসের আবেদন করতে চান, তাহলে সেখানে যে তথ্যগুলো বলা আছে যে আপনি এম্বাসিতে যাবেন। এম্বাসিতে গেলে আপনাকে একটা ফিজিক্যালি একটা আউটপাসের পেপার দেওয়ার কথা ছিল, কিন্তু এখন আর সেটা দেওয়া হবে না, সেটা দেওয়া হবে ডিজিটাল সিস্টেমে। কারণ অ্যানালগ সিস্টেম যেটা ফিজিক্যালি আপনাকে একটা কাগজ দিত, সই স্বাক্ষর করে সিল দিয়ে, সেখানে হাতে লেখা থাকতো, এবং সেই কাগজটা আপনি যদি কখনো হারিয়ে ফেলতেন, তাহলে দ্বিতীয়বারের জন্য আবার অ্যাম্বাসিতে যাওয়া লাগতো। তো এখন ডিজিটাল যে সিস্টেমটা, সেটা হলো যে আপনি অ্যাম্বাসিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনি আবেদন করবেন আউটপাসের জন্য। আবেদনের যেই পেপারটা, রিকোয়েস্ট পেপারটা, অর্থাৎ সুপারিশ যে পেপারটা, এই পেপারটা আপনাকে ডিজিটালভাবে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো সেটার জন্য আমি স্ক্রিনে ফলো করেন, আপনি স্ক্রিনে যেই অ্যাড্রেসটা দেওয়া আছে, বা আমি ডিসক্রিপশনে অ্যাড্রেসগুলো দিয়ে দেব কোথায় কোথায় কিভাবে কি করতে হবে। আপনি প্রথমে অ্যাম্বাসিতে যাবেন, ফিঙ্গারপ্রিন্ট দিবেন, আপনি ইকামা দিয়ে আপনি সেখানে রেজিস্ট্রেশন করবেন, নাম ঠিকানা দিয়ে সব কিছু আবেদনের কাজ সম্পূর্ণ করবেন। করার পর আপনার মোবাইলে একটা মেসেজ আসবে এম্বাসি থেকে, সাথে সাথেই আপনার মোবাইলে একটা এসএমএস আসবে। সেই এসএমএসের মধ্যে আপনি একটা লিঙ্ক পাবেন। সেখানে আপনার এই রিয়াদ এম্বাসি থেকে আপনি একটা বা দুইটা লিঙ্ক পাবেন। প্রথমে বাংলাদেশ এম্বাসির যেই লিঙ্কটা, সেই লিঙ্কে প্রবেশ করবেন। আর আপনারা স্ক্রিনে ফলো করেন, আপনারা ঠিক এভাবে ভিতরে ঢুকবেন। লিঙ্কে ক্লিক করার পর এভাবে এই ভিতরে ঢোকার পর আপনি ইকামা নাম্বার এবং ফোন নাম্বার দিয়ে আপনি কনফার্মে দিবেন। ঠিক আছে? তো কনফার্মে দেওয়ার পর আপনার আবেদনটা কমপ্লিট হলে আপনার যে আবেদন পেপারটা বা সুপারিশ পেপারটা, সেটা ডাউনলোড করার সিস্টেম চলে আসবে। সেটা হলো পিডিএফ ফাইল আকারে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর সেটা আপনি ফটোকপি করে নেবেন। ফটোকপি করে নেওয়ার পর আপনি ডেসক্রিপশনে পাবেন যে মানব সম্পদ মন্ত্রণালয়ের, অর্থাৎ মুক্তবা আমেলের যেই অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেসে ক্লিক করবেন। আপনার মোবাইলে যদি এসএমএসে আসে, সেই অ্যাড্রেসে ক্লিক করবেন, অথবা আপনি আমার চ্যানেলের ডিসক্রিপশনে, ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন লিঙ্কটা। সেটার নাম হলো সেলফ সার্ভিস ডট HRSD.SA। এই লিঙ্কে প্রবেশ করবেন। প্রবেশ করার পর সেখানে আপনি আপনার যেই ডাউনলোড করা যে ফাইলটা, বা এই সুপারিশ পেপারটা মোবাইলে থাকবে, সেটা ওখানে আপলোড করে দিবেন। অপশনে গিয়ে আপলোড করে দিবেন। যদি আপনি না জানেন, তাহলে জানলেওয়ালা একজন ব্যক্তির কাছে যাবেন, তার মাধ্যমে করিয়ে নেবেন। এখানে কোনো রিস্ক নাই। তো শুধু আপনি অ্যাড্রেসে ঢুকবেন, অ্যাড্রেসে ঢুকে আপনি লগ ইন করবেন বা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন কীভাবে করতে হয় এখানেও কিন্তু ভিডিওতে দেখানো আছে। আপনি এই ক্রিয়েট করবেন, একটা আইডি ক্রিয়েট করবেন। করার পর আপনি ইকামা নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে আপনি প্রবেশ করবেন মুক্তবা আমিলের ওয়েবসাইটে। তো সেখানে আপলোড করবেন। আপলোড করার পর আপনার বাকি কাজ প্রক্রিয়াধীন থাকবে, এবং পূর্বের মতোই আপনার কাজগুলো হয়ে যাবে। তো এখানে ব্যবধান হলো যে আপনি এম্বাসি থেকে ফিজিক্যালি যে কাগজটা নিয়ে আসতেন, এখন থেকে আর সেই কাগজটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? আমি প্রথমেই বলেছিলাম যে কাগজগুলো হারিয়ে যায়, পরবর্তীতে আবার দ্বিতীয়বারের জন্য এম্বাসিতে যেতে হয়। কারণ এম্বাসি অনেকের কাছ থেকে অনেক দূরে যাওয়া সম্ভব হয় না, যার ফলে এই সিস্টেমটা ডিজিটাল সিস্টেম করা হয়েছে। আরও আপডেট আসবে, সেটার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন। তো এখানে কিন্তু আমি মনে করি এটা একদম 100% সুবিধা হবে আমাদের জন্য, যাদের
ইকামার মেয়াদ নেই, এম্বাসি থেকে আউটপাসের আবেদন নেবেন। ফিজিক্যালিভাবে যে কাগজটা দেওয়া হতো সেটা এখন আর দিচ্ছে না, ডিজিটালভাবে দিচ্ছে। তো এখানে আমি যদি আরও একটু সহজভাবে বলি, এখানে বলা আছে যে এই তথ্যটি আমাদের বাংলাদেশ এম্বাসির যে মামুনুর রশিদ স্যার আছে, উনি তথ্যটা জানিয়েছেন। বলা আছে যে ইকামা এক্সপায়ার ডিজিটাল সুপারিশপত্র ইকামা এক্সপায়ার হওয়ার কর্মীগণ ফাইনাল এক্সিট ভিসার জন্য সৌদি মানব সম্পদ সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আবেদন করতে হয়। আবেদনের সময় প্রবাসী কর্মীদের দূতাবাসের সুপারিশপত্র আপলোড করা লাগে। ইতিপূর্বে সুপারিশপত্রটির হার্ড কপি সরবরাহ করা হতো কত দূতাবাস। তবে বর্তমানে রিয়াদ মক্তব আল আমেলের আবেদনের ক্ষেত্রে সেই সুপারিশপত্রটি স্ক্যান করে পিডিএফ কপি দেওয়া হচ্ছে, অর্থাৎ আপনাকে পিডিএফ ফাইল আকারে দেওয়া হবে, যা দূতাবাসের নির্দিষ্ট লিঙ্কে আপনি সেটা ডাউনলোড করে নেবেন। তো সেই লিঙ্কে প্রবেশ করবেন, লিঙ্কে গিয়ে ইকামা নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। এটা যে কোনো সময় যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তবে এতে করে অনেকের কাগজ হারিয়ে দ্বিতীয়বার আসার ভোগান্তিতে পড়তে হবে না এবং হার্ড কপির বিড়ম্বনায় পড়তে হবে না। ঠিক আছে? তো একবার গেলেই হবে, এরপরে আপনি যতবার ইচ্ছা ততবার আপনি হারিয়ে গেলেও আপনি আবার সেটা ডাউনলোড করে নিতে পারবেন। সুপারিশপত্র ডাউনলোডের পর তা সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সেলফ সার্ভিস .hrSD.gov.sa এই লিঙ্কে আপলোড করতে হবে। বা তারপরে আপনার পূর্বের মতোই আপনার ফাইনাল এক্সিটের কাজটা চলমান বা প্রক্রিয়াধীন থাকবে, সময় মতো আপনার ফাইনাল এক্সিট চলে আসবে। তো এই হলো বিষয়টা। তো আমি এখানে যেভাবে দেখাইতেছি আপনারা ঠিক ওইভাবেই আপনারা লিঙ্কে প্রবেশ করবেন। ভিডিওর ডেসক্রিপশন থেকে লিঙ্কটা কপি করে নেবেন, অথবা আপনার মোবাইলে আসা যে SMS এর লিঙ্কটা থাকবে ওই লিঙ্কে প্রবেশ করবেন। তো লিঙ্কে প্রবেশ করার জন্য আমি এই লিঙ্কটা কপি করে নিলাম, এরপরে গুগলে সার্চ করলাম। তো এখানে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনারা আপনার ইকামা নাম্বারটা দিবেন। তো আমি একটা ইকামা নাম্বার দিয়ে দেখাচ্ছি এভাবে। এরপরে নিচে আপনার ফোন নাম্বারটা দিবেন। তো ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ডাউনলোড ফর্ম, ঠিক আছে, ডাউনলোড করবেন। তো ডাউনলোডে ক্লিক করলে যদি আপনার আবেদনটা যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে, আর যদি কমপ্লিট না হয়ে থাকে তাহলে কি লেখা আসে সেটা আপনারা এখন দেখে নিন। ঠিক আছে, এরকম লেখা আসবে যদি আপনার আবেদনটা কমপ্লিট না হয়ে থাকে। এখানে লেখা আছে দেখেন, আপনার দেয়া তথ্য সঠিক নয়, অথবা আপনার আবেদনটি এখনও প্রক্রিয়াধীন আছে, অথবা এই অর্থাৎ কাজ চলতেছে। আর যদি কমপ্লিট হয়ে যায় তাহলে সাথে সাথে ডাউনলোড হয়ে দেবো। তো ডাউনলোড করার পর আপনারা যেটা করবেন, আপনারা মুক্ত মামলের যে ইটা এই লিঙ্কটা সেটাও আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আপনারা আমার ডেসক্রিপশন থেকে আপনারা এই লিঙ্কটা কপি করে নেবেন, মুক্ত মামলের ওয়েবসাইটের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নিলে বা ওই লিঙ্কে ক্লিক করলেও আপনি সরাসরি মুক্ত মামলের ওয়েবসাইটে ঢুকে যেতে পারবেন। তো আমি এখানে সেটা ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম আসছে। তো আপনারা ইংলিশ করে নেবেন, ঠিক আছে। তো মুক্ত মামলের ওয়েবসাইট একটু ডাউন, আপনারা দেখতে পাচ্ছেন যে একটু স্লো চলতেছে, অনেক সময় আবার ইন্টারনেটও একটু স্লো থাকে। তো যাই হোক এরকম আসবে, ঠিক আছে। এরকম আসার পর আপনি এটারে আপনি ইংলিশ করে নিতে পারেন বা ট্রান্সলেট করে নিতে পারেন। তো আমি ট্রান্সলেট করে নিতেছি। ট্রান্সলেট কই, দেখ ট্রান্সলেটটা আমি এখানে পাইতেছি না, হইতেছে না। তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে এরকম ওয়ে অথবা ইকামা, আবার এর নিচে আছে আপনার পাসওয়ার্ডের কথা বলা আছে। তো এখানে আপনি এই যে এই অপশনটা দেখেন, ইংলিশ করে নিলে আপনি এখানে পাবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, ঠিক আছে। তো আপনি এখানে ক্লিক করলেন, এখানে ক্লিক করলে আপনি এখান থেকে ইকামা নাম্বার, তারপরে আপনার এই বয়স, মানে ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল দিবেন, তারপর এখানে একটা ফোন নাম্বার দিবেন, ঠিক আছে। তো এগুলো দিয়া আপনি নিচে আপনি এই অপশনটা ওপেন হয়ে যাব, ঠিক আছে, ভেসে উঠবে, তখন আপনি এখানে ক্লিক করবেন।
ক্লিক করলে আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট হবে। আপনি সেখানে আপসের অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে। আপসের অ্যাকাউন্টের মাধ্যমে বা নাফাত নাফিদ এগুলো ব্যবহার করে আপনি রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর আপনি লগ ইন করবেন। এখানে এই যে এরকম আসবে। এখানে ইকামা নাম্বারটা দিবেন বা আপনার এই বড় নাম্বারটা দিবেন। এরপর এখানে পাসওয়ার্ডটা দেওয়া এখান থেকে আপনি লগ ইন করবেন। তো লগ ইন করার পর এরপরে যে প্রক্রিয়াটা, তো সেই প্রক্রিয়াটা আপনি করবেন, ইংলিশ করে নেবেন। আমার এখানে এখন ইংলিশ হচ্ছে না, আপনারা দেখতে পারতেছেন। তো যার কারণে আমি সেটা দেখাতে পারতেছি না।